ও আব্বা কিসে তুমি যদি আমার 200 টাকা দাও আমি তোমার 500 টাকা দিব। তুই খুশি? 200 টাকা দিলে 500 টাকা দিব দিয়া দে। হ্যালো সবাই আন্নের পোলার নগদ দেয়া হয়েছে, আন্নে বাবা 500 টাকা আন্নের পোলার কাছে দিয়ে দিছি। যদি এবার তোর বার্থডের মধ্যে তোর নানা আর নানি হেয়াস পার কইছি। মা আমার বার্থডের কথা তোমার মনে আছে? কি বগরে ভুলি ক তুই জন্ম নেওয়ার পরে তুই তো আমার খরচা আরো বেশি বেড়ে গেছে গা। তার মানে আমি বেশি বাতিজা দেখছো নি? না কাকা দেই নাই তো। এই লোমের বুদ্ধি থাকে এই যে ফেরি ফেরি বৃষ্টি হইতে যায় পুরে বৌলিয়া হইয়া থাকে ওইটার। এই কাকা এটা ওইটার না, ওয়েদার হইব। হ্যালো কাদের চাচা? কিরে বাপ হাসতে? আব্বা নানি বাড়ি যাবে তো তোমার থেকে পাঞ্জাবিটা চালু। সোহল এই আমার বাইক খেলে তামাক জিনিস লিবার আসে। ইয়ে ভাসতে পাঞ্জাবি একটু ছিড়া। ওটা সমস্যা নাই, আমি সেলাই করে নিমুনি। আচ্ছা বাবা দাঁড়াও। এ ভাসতে এই যে লেও। চাচা ওই পাঞ্জাবি লাগবে না, আব্বার যে পুরাতন পাঞ্জাবি আছে ওটা পরে যাবে। এ বন্ধু শুনলাম তুই বলে রাজনীতি শুরু করছস। তো দল কোনটা? বন্ধু আমার দলের নাম হইতাছে জেজেডি পার্টি। এই এই দলের নাম তো জীবনে শুনছি না, এটার মানে কি? যখন যে দল আসে ওইটাই আমি করতাছি। তুই তো সব দলের রাজনীতি করস, তোর কোন নাম এটা হে? আরে নাম মোবাইলটা হেলায় ওই এরশাদের আমলে নাম আছিন হুসাইন মোহাম্মদ রাসেল, আওয়ামী লীগের সময় নাম আছিন রাসেল শেখ, আবার বিএনপির সময় নাম আছিন রাসেল রহমান। তাহলে ভবিষ্যতে তোর নাম কি হইবার পা? রাসেল ইসলাম ওইবার ফা, আবার রাসেল রহমান ওইবার ফা। এই তুই আমার চিনিস রে? না চিনি নে। আমার বাপেক চিনিস? না চিনি নে। আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কাগজ চিনিস? না চিনি নে। কেন? তাহলে আমাকে একটা বিড়ি দে। কিরে কালকে যে রচনা দিছিলাম কে কে শিখাইছ? ইয়েস স্যার সবাই শিখাইছি। কার দরুম এই তুই একটা বাপ নিয়ে রচনা কত? বন্ধু বিপদ না ফুরে গেলাম গা, আমি তো বন্ধু নিয়ে রচনা শিখাইছি, সারি দেখলে বাপ নিয়ে রচনা কইতাম। আরে রচনা ওইটি থাকবো, বন্ধুর জায়গা খালি বাপ বই দিবি। ওকে। বাপ খুব উপকারী, আমার অনেকগুলো বাপ আছে, আমি যে নেই যাই এনু একটা করে নতুন বাপ বানাই। এর মধ্যে আমার দুইটা বেশ বাপ আছে, যেমন এও আমার একজন বেশ বাপ। এর মধ্যে মেয়ে বাপ গুলো আরো বেশি উপকারী। তোর বাড়ির বাপের কালার নিয়ে তো দুনিয়ায় মা বাপ ছাড়া কিছুই বড় না ভাই, সেজন্য তাড়াতাড়ি বিয়া করো আর মা বাপ হয়ে যাও। বাবা বাবা আপনি তো হাত দিকে সবকিছু বলতে পারেন, আমার হাতটার দিকে বলেন না আমার কয়টা বিয়ে হইব? বচ্চ তোর তো সান কপাল রে, তোর তো সাইডটা বে হইব। বাবা আমার 4টা বিয়ে হইব। কিন্তু এখন তো আর হইব না, কেন বাবা? কারণ তুই তো শুরু বেলায় বউ জামে খেলতে খেলতে সাইডটা বিয়া কুড়া লাইছত বচ্চ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বাবুরে ছোটবেলা ধরে রাস্তা রাস্তা বড় হয়েছে বাবা, আল্লাহ আমার একটা বাড়ি ঘরও দেয় না। আর যদি বাড়ি ঘর থাকতো তাহলে কি তুমি এইভাবে অপমান করতে পারতে বাবুরে? আরে আল্লাহ দেয় না আমার বাড়ি তুমি তোমার নিজের বাড়ি মনে করো।
তুই কি করিস মেলা দিন পরে দৌড় ফারলাম মনে হচ্ছি দৌড়াদৌড়ি ভুল লাগেছি গা না বলছি না দৌড় দিয়ার ফাই হ্যালো বাবু তুমি কি করো? কিছু না বাবু, আমি এই যে বাসায় বসে থেকে টাকা গুনতেছি। ও ঠিক আছে। আর শোনো, এবার কিন্তু আমার বার্থডেতে আমাকে আইফোন গিফট করবা, ঠিক আছে? বাইগান তোর তো মাথায় হেলমেট নাই, 5,000 টাকা জরিমানা দে দে। আরে স্যার, গাড়ি তো আমার না, গাড়ি আমার বন্ধুর। আমার মত আছে, আমি এলাম মুতে আসি। এই হুমন্দি নাম, তুই 5,000 টাকা জরিমানা দে দে। এ স্যার, আপনি যে থানায় চাকরি করেন ওই থানা বড় সভাপতি আমার বাপ। এই ধরেন কতক্ষণ। এই দে। এই হ্যালো, এই পুলিশ, তুই যে থানায় চাকরি করস ওই থানার আমি সভাপতি। এই ভালো করতেছি, আমার সাহলে ছেড়ে দে, নইলে কিন্তু তোর চাকরি নট করে দেবো। এই কথা বোঝস না তুই? হ্যাঁ, ও তো কি তো খুঁজতেছে আয় আয় উপরে উপরে আয় রুকো যারা, সবার করো। ওই হয়েছে কি টিহা নাই রে, পরে দেবো না। তো কইরাম যে ঠেয়া দিবি না নে, তার বড় ভাইলু চল। হ্যালো, গুড মর্নিং। একটু পরে কথা কইতেছি, এখন ব্রেকফাস্ট করতেছি আমি। ব্রেকফাস্ট করলা? হয়, এখন টিভি দেখতেছি, অল্প পরে কথা কই। হ্যালো, রিলস দেখতেছি, অল্প পরে কথা কই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো একটু আরাম করি এখন। হ্যালো, ছোট ভাইয়ের লগে লুডো খেলতেছি, একটু পরে কথা কইতেছি। ঠিক আছে। হ্যালো, আমি চেরি কাটতাছি। ওকে, ঘুম ধরতাছে, ঘুমাই, অল্প পরে কথা কইরো। ঠিক আছে, তাহলে এক কাম করি না, 2 দিন পরে আমরা দুজন একসাথে যাম নি। হ্যালো, হ্যালো বেবি, আমি অল্প ব্যস্ত আছি। হ্যাঁ, একজনের লগে পেশাল পারতেছি। ও তুমি মাইজের লগে পেছাল পারো গা, একবার কল করছি তাই তুমি আবার করতেছো, আমার ইগনোর করতেছো। তুমি মাইজের লগে পেছাল পারো গা, আমার লগে পেছাল পারো না, যাও ব্রেকআপ। হ্যালো।